রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল কয়েক সপ্তাহে আইসিইউ সংকটে শিশু মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিভাবকেরা। সেখানে 40টি আইসিইউ এর মধ্যে শিশুদের জন্য বরাদ্দ 12টি, আর 3টি ওয়ার্ডের 120টি বেডে প্রতিদিন কয়েকশো শিশুকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ সেখান থেকে কয়েক মিনিট দূরে নগরীর টিবি পুকুর এলাকায় অব্যবহৃত পড়ে আছে এই শিশু হাসপাতালটি। 35 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ শুরু হয় 2016 সালে, শেষ হয় 2022 সালে। সেখানে শয্যা রয়েছে 200টি, তার মধ্যে 20টি আইসিইউ। হাসপাতালটি নির্মাণের দায়িত্বে ছিল KSBL অ্যান্ড HEJV নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নির্মাণ শেষ হওয়ার পর ভবনটি হস্তান্তরের অনুরোধ জানিয়ে গণপূর্তের কর্মকর্তাদের কাছে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারা বুঝে না নেওয়ায় নিজ খরচে পাহারা দিতে হচ্ছে সরকারি স্থাপনাটি। এতে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র। হ্যান্ডওভার করবে, হ্যাঁ, সেটা আবার অথরিটি আছে, কে নেবে? এটি হিসাবে তো সিভিল সার্জন নেওয়ার কথা, অথবা বিভাগীয় পরিচালক নেওয়ার কথা, হসপিটাল অথরিটি তো নেবে না। এইটাও একটা ফাইনাল, যেটা কাকে বুঝিয়ে দেওয়া হবে, কে নেবে? কেউ কিন্তু রাজি হচ্ছে না, যেহেতু সে চিন্তা করলো আমি যখন নেবো আমি এটা পাড়া দেবো কীভাবে। এখন তো ঠিকাদারকে পাড়া দেওয়া লাগতেছে, নাহলে তো চুরি হয়ে যাবে। সে কয়েকদিন পাড়া দেবে। আবার বেশি দিন পাড়া দিলে যে আপনি আইসিগুলো যদি না চালান, সাবস্টেশন যদি না চালান, তারপর সোলার প্যানেল যদি না চালান, তাহলে তো এটা কাজ করবে না। দেখুন, শিশু হাসপাতাল রাজশাহীবাসীর জন্য একটি দীর্ঘদিনের চাহিদা ছিল। 2023 সালে এটি সম্পূর্ণ অবকাঠামোগত দিক থেকে চূড়ান্তভাবে অবস্থান করছে, কেবলমাত্র রোগী সেবা দেবে এই বলে। রাজশাহী সফরে এসে শিশু হাসপাতাল নিয়ে আসার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এখানে আরেকটি শিশু হাসপাতাল আছে, ভবন তৈরি করে আছে, কিন্তু অন্যান্য সুবিধা দিয়ে না হওয়ার কারণে আমরা এই রাজশাহী বা আশেপাশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা যাওয়ার একটু পরেই আমরা ভিজিট করব, কি কি করণীয় এটা তো আমরা একটা চেকলিস্ট করে আমরা যত দ্রুত সম্ভব আমরা ওখানে অন্তত আউটডোর সেবা, বাচ্চাদের আউটডোর সেবাও চালু করে দিব ইনশাল্লাহ, এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমরা পর্যায়ক্রমে তৈরি করে ওটাকে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের পর্যায়ে আমার বিশ্বাস যে আমরা সহসাই চালু করতে পারবো। এদিকে সম্প্রতি রাজশাহী সফরে এসে শিশু হাসপাতালটি চালুর আশ্বাস দেন স্বাস্থ্য বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, রাজশাহী।